নমস্কার। আজকে আমরা টেটের বুক লিস্ট নিয়ে একটা কথা বলবো। কারণ টেটের বুক লিস্ট কি বই পড়তে হবে, টেটের বুক লিস্ট অর্থাৎ কি বই আমাদেরকে পড়তে হবে সেটা জানা সত্যিই খুব প্রয়োজন। কারণ নইলে আমরা প্রিপারেশন শুরু করব কিভাবে। তাই টেটের বুক লিস্টের কথা যদি আমি প্রথমেই আসি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আমাদের পরীক্ষা কত নম্বরের হবে। সেই নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আমাদের পরীক্ষা হবে 150 নম্বরের। এই 150 মার্কস নিয়ে আমাদের টেটের পরীক্ষা হবে। তার জন্য কি থাকবে, আমাদের 5টা বিষয় থাকবে। 5টা বিষয়ে প্রত্যেকটাই 30-30 করে থাকবে। কি বিষয় থাকবে সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বাংলা, অঙ্ক থাকবে, ইংলিশ থাকবে, আর কি থাকবে, ইভিএস থাকবে, আর থাকবে যেটাকে আমরা সিডিপি বলি, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। কিন্তু এর মধ্যে এই যে 30-30-30 করে প্রত্যেকটা সাবজেক্টে থাকবে, তার মধ্যে আবার এই 30 ভাগ হবে, 15 করে ভাগ হবে। কীরকম, এই 15 করে প্রত্যেকটা ভাগ হবে। এই প্রথম 15 হবে সাবজেক্ট ওয়াইজ, মানে বাংলা থেকে, আর দ্বিতীয় 15 হবে বাংলা বিষয়ের যে সমস্ত পেডাগজি আছে, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি, এই সমস্ত বিষয় নিয়ে। সেরকমভাবে ম্যাথও তাই, ইংলিশ, ইভিএস, সিডিপি সব বিষয়ই তাই। তাহলে আমরা এখানে দেখতে পাবো এই সিডিপি নিজে 30 নম্বর, সঙ্গে আবার প্রত্যেকটার জন্য আবার 15 নম্বর করে রয়েছে, মানে 15, 1, 2, 3, 4টের জন্য 15 থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কোশ্চেন সিডিপি থেকে থাকবে। তাই আমাদের এই প্রিপারেশন পুরো শুরু করার আগে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের যে সিডিপি বিষয়টা আছে, এই সিডিপি বিষয় সম্বন্ধে আমাদেরকে ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। এই সিডিপি একাই 90 নাম্বার, অর্থাৎ 90 মার্কসের থাকছে। তাই সিডিপি সম্বন্ধে আমরা যদি ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমাদের সফলতা আর কেউ আটকাতে পারবে না। তাই আমরা আজকে বুক লিস্ট নিয়ে চলুন আলোচনা করি। প্রথমে আমরা বাংলা ব্যাকরণের কথা যদি বলি, তাহলে বামনদেব যে বইটা আছে বামনদেব মহাশয়ের, তার মতন ভালো বই আর মনে হয় কিছু নেই। কিন্তু বামনদেবের একটু সমস্যা হলো, খুব কঠিন ভাষায় বর্ণনা করা আছে। তাই সেক্ষেত্রে আমরা কালীপদ চৌধুরীর যে বাণী সংসদের বই আমার কাছেও রয়েছে, আমিও পড়েছিলাম সেই বই আমার কাছে এখনও পর্যন্ত রয়েছে। সেই বই পড়েই আমি টেট কোয়ালিফাই করেছিলাম। তো এই বাণী সংসদের কালীপদ চৌধুরীর যে বইটা ভীষণ ভালো। এছাড়াও ইংলিশের কথা যদি আমরা বলি, পিসি দাস, পিকে দে সরকারের বই, সুবীর দাসের বই, এগুলো খুবই ভালো। এছাড়াও আমাদের যে ডিএলএডের যে ইংলিশের বইগুলো আছে দুটো ইয়ার মিলে, সেই বইগুলো। এছাড়াও ইভিএসের কথা যদি বলি, তাহলে অনিশ চট্টোপাধ্যায়, দেবাশিস পালের বই, এগুলো খুবই ভালো বই। এইগুলো যদি আমরা ভালোভাবে পরিষ্কারভাবে পড়া সম্পূর্ণ করতে পারি, তাহলে আমাদের টেটের প্রিপারেশন 100% হয়ে যাবে। এছাড়াও এই সিডিপি 90 মার্কসের জন্য আমরা প্রথমে ডিএলএডের বইগুলো পড়বো। ডিএলএডের বইগুলো পড়ে আমাদের সিডিপি সম্বন্ধে আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার এখান থেকেই সম্ভব। কারণ যখন আমরা ডিএলএড করেছি, আমরা সকলেই ডিএলএড করেছি, তো এই ডিএলএডে যে সিডিপির বইগুলো কেউই ভালোভাবে পড়ে না, কোনো বই ভালোভাবে করে না, কিন্তু এই বইগুলো যদি ভালোভাবে পড়ে, তাহলে পরে এই সিডিপি সম্বন্ধে আর কোনো রকম কোনো ডাউট থাকা উচিতই নয়। তাই এই ডিএলএড কথা বলতে গেলে আমরা এই বইটার কথা আমরা বলতে পারি। এই যে শিশু শিক্ষা, দেবাশিস পালের এই যে বইটা, প্রাথমিক শিক্ষণের শিশু শিক্ষা, চাইল্ড স্টাডিজ, দেবাশিস পালের, রীতা পাবলিকেশনের এই যে বইটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের টেট প্রিপারেশনের জন্য। এছাড়াও বাংলার যদি বলি, তাহলে এই যে বাংলা শিক্ষণ পদ্ধতি সুবিমল মিশ্র, এটাও রীতা পাবলিকেশনের বই। এই বইটাও ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের এই টেট প্রিপারেশনের জন্য। এই দুটো বই যদি আমরা ভালোভাবে পড়তে পারি, তাহলে এই দুটো বই ক্লিয়ার হয়ে গেলে আমাদের সিডিপির অনেক অংশই ক্লিয়ার হয়ে যাবে, আর সেরকম কোনো ডাউট আমাদের থাকবে না। তাই আপনারা সবাই চেষ্টা করুন, এই যে বইগুলো বললাম মোটামুটি এই বইগুলো কিনে এই বইগুলো পড়াশোনা শুরু করে দিন। কারণ এই বইগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে সত্যি আপনাদের আর সাফল্য কেউ আটকে রাখতে পারবে না। সুতরাং ঠিক আছে, আজ এত দূরই থাক, আবার পরের দিন এটা নিয়ে আলোচনা করব।